হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই এপিসোডে আমরা দেখতে পাবো যে এসএসডি যে রয়েছে সেটি কি এবং সেটি কেন ব্যবহার করা হয়ে থাকে, সেটি ব্যবহার করা কি ভালো না হার্ড ডিস্ক ব্যবহার করা ভালো, তো টোটাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই এসএসডি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটিকে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবেন। তো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের উপরে কিছু তথ্য এখানে লিখে রেখেছি আগে থেকে, যেন ভিডিওটি শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ এসএসডি। এসএসডি কি? এসএসডি হচ্ছে একটি সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ। সো এই সলিড স্টেট ড্রাইভটি হচ্ছে যেটি হচ্ছে আমরা কম্পিউটারে হার্ড ডিস্ক বলে থাকি। তো হার্ড ডিস্কের মতোই কাজ করা হয়ে থাকে এসএসডি। তবে এসএসডিটি হচ্ছে এই দুইটির মধ্যে পার্থক্যটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক মিনিং হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এটি হচ্ছে ডিস্কের মাধ্যমে করা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এটি একটি ডিস্ক। এবং আমরা এই এসএসডি হচ্ছে আমরা যখন পেন ড্রাইভে দেখতে পারি একটি চিপসেট থাকে, সেই চিপসেটের মাধ্যমে এটি হয়ে থাকে। তো এই জন্য আমরা এই দুইটির মধ্যে কম্বাইন করতে গেলে এই হার্ড ডিস্কের থেকে অনেক গুণ ফাস্ট হচ্ছে এসএসডি। এবং এসএসডির যে পরিমাণটি কিন্তু একটু কম হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 128 জিবি, তারপরে এখানে 256 জিবি এবং 512 জিবি, এবং এটির প্রাইসও অনেক বেশি হয়ে থাকে। তো এইগুলো থেকে হার্ড ডিস্ক থেকে, তো যারা কিনা আপনারা অনলাইন আউটসোর্সিং করতে যাচ্ছেন এবং যাদের হার্ড ডিস্ক খুবই কম প্রয়োজন, হার্ড ডিস্ক এত না হলেও চলবে, তারা আপনারা এসএসডি ব্যবহার করতে পারেন। আমরা যখন কম্পিউটারে একটি তথ্য চার্জ দিয়ে থাকি, সেই ক্ষেত্রে হার্ড ডিস্ক কিন্তু এই যে ডিস্কটি বারবার ঘোরার পর আমাদেরকে চার্জ করে বের করে তারপর তথ্যটি দেয়, সেই ক্ষেত্রে একটু সময় লেগে যায়। এবং এসএসডির ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে সরাসরি এটি তথ্য ইন্ডিকেট করতে পারে। তো এখানে আমরা চার্জ দেওয়ার পাশাপাশি সাথে সাথে আমাদের এই তথ্যটি আমাদেরকে দিয়ে দিতে পারে। তো যারা ভালো র্যাম প্রসেসর ইউজ করার পর স্পিড পাচ্ছে না, তাদের জন্য অবশ্যই এসএসডি হচ্ছে সব থেকে বেটার। আমরা যদি আমাদের কম্পিউটারে আমাদের কাজের গতি অনেক বৃদ্ধি করতে চাই, সেই ক্ষেত্রে এসএসডির কোনো তুলনা নেই। সো যাদের হার্ড ডিস্ক বেশি প্রয়োজন, তারা আপনারা একটি কাজ করতে পারেন যে আপনারা এসএসডি যাদের কম্পিউটারে ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এসএসডি ব্যবহার করতে পারেন উইন্ডোজ হিসেবে। এসএসডির মধ্যে উইন্ডোজ করে রাখবেন এবং আলাদাভাবে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের স্টোরেজও পাচ্ছেন, পাশাপাশি আপনারা স্পিডও পাচ্ছেন। আর ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ল্যাপটপে দুইটি ব্যবহার করা যায় না, একটি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে যারা আপনাদের হার্ড ডিস্ক বেশি প্রয়োজন নেই, আপনাদের অফিসিয়াল কাজ রয়েছে, তারা আপনারা এসএসডি ব্যবহার করতে পারেন। আর এবং আপনারা যদি চান গান ডাউনলোডের জন্য আপনারা হার্ড ডিস্কের পাশাপাশি এসএসডিটি ব্যবহার করতে পারেন। এসএসডির মধ্যে আপনারা যে কাজটি করবেন, আপনারা উইন্ডোজটি করে নেবেন এবং হার্ড ডিস্ক আলাদাভাবে স্টোরেজে আপনারা গান টান লিখে ডাউনলোড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অনেক স্পিড পাবেন। তো আপনারা বুঝতেই পারছেন এসএসডি হচ্ছে যেটি হচ্ছে স্পিড পাওয়ার জন্য খুবই বেটার একটি স্টোরেজ। এবং আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের থেকে অনেক ফাস্ট স্পিড হচ্ছে এসএসডি। তো যারা অফিসিয়াল কাজ অথবা হার্ড ডিস্ক কম হলে চলবে, তারা অবশ্যই এসএসডি ব্যবহার করতে পারেন। এবং যাদের এসএসডি স্পিড একদম কম পাচ্ছেন এবং 8 জিবি র্যাম, তারপর হাই মানের প্রসেসর রাখেছেন, তারপর স্পিড পাচ্ছেন, আরও স্পিড প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা একটি এক্সট্রাভাবে এসএসডি ব্যবহার করতে পারেন। সেখানে উইন্ডোজ করে রেখে দিতে পারেন। এবং যারা উইন্ডোজ করে রেখে দিতে চান, তারা একটি কাজ করতে পারেন, 128 জিবি যে এসএসডি রয়েছে এটি ব্যবহার করতে পারেন। এবং হার্ড ডিস্ক আপনার যে কোনো হাই লেভেলেরও ব্যবহার করতে পারেন, 1 টেরাবাইট 2 টেরাবাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 128 থেকে 512 পর্যন্ত এখন পর্যন্ত আপডেট রয়েছে এসএসডি। আর হচ্ছে হার্ড ডিস্ক তো হচ্ছে 4 টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক এখন হয়ে থাকে। তো এইগুলো দিন দিন আপডেট হতে থাকবে। তো অবশ্যই এখন আপনারা বুঝতে পারছেন যাদের কম্পিউটার স্পিডের প্রয়োজন, তারা এসএসডি ব্যবহার করতে পারেন। এবং ল্যাপটপের ক্ষেত্রে আপনারা যারা অফিসিয়াল কাজ করবেন, তারা এসএসডি ব্যবহার করুন। যাদের হার্ড ডিস্ক প্রয়োজন, তারা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে ডেস্কটপের ক্ষেত্রে আপনারা পাশাপাশি এসএসডি ব্যবহার করতে পারেন। সো ভিডিওটি এই পর্যন্তই। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো বাই বাই।